আগামীকাল বাংলা দ্বিতীয় পত্রে যে যে রচনাগুলো অবশ্যই আসতে পারে তার একটা লিস্ট তোমাকে দিচ্ছি, অবশ্যই দেখে যাবা, পরে আফসোস করে লাভ নেই। যে রচনাগুলো পড়তে বলবো সেই রচনাগুলোর ভিতরেই তোমার 5টি রচনার ভিতর এই রচনাগুলো একটি বা দুইটি বা তিনটি বা চারটিও কমন থাকতে পারে, তাহলে অবশ্যই পড়ে যাবা। চলো আমরা দেখে যাই কোন রচনাগুলো পড়বো এবং লাস্টে একটা ট্রিক্স দেবো, সেই ট্রিক্সের ওই টপিকটা অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে। তো প্রথমেই যে টপিকটা পড়বা সেটা হচ্ছে জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, অর্থাৎ জুলাই আন্দোলন আসতে পারে অথবা জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অবশ্যই পড়ে যাব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব, অর্থাৎ অথবা একজন মহিষী নারী অথবা ব্যক্তি। মহিষী নারী কারা হতে পারে? বেগম রোকেয়া, সোফিয়া কামাল আর অন্যান্য মহিলারা হতে পারে। আরো আরো তার পাশাপাশি আমরা পড়ে যাব হচ্ছে ব্যক্তি সম্পর্কে, যেমন নজরুল, কাজী নজরুল ইসলাম, একজন ব্যক্তি সম্পর্কে আমাদের রচনা আসতে পারে। তারপরে তৃতীয় গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে শ্রমের মর্যাদা, অধ্যবসায় এবং শিষ্টাচার। এই টপিকটা অবশ্যই আমরা দেখে যাব। এর পাশাপাশি আমরা দেখে যাব বাংলাদেশের পর্যটন শিল্প, পোশাক শিল্প, এবং পরবর্তীতে আমরা আরো দেখব মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, আধুনিক জীবনে বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান থেকে বিজ্ঞান রিলেটেড একটা প্রশ্ন আসতে পারে, অথবা ইন্টারনেট ব্যবহারের কুফল, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের রচনা আসতে পারে। এর পরবর্তীতে আমরা পড়বো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে রচনা আসতে পারে। এবং লাস্ট যে টপিকটা তুমি দেখে যাবা সেটা হচ্ছে যুদ্ধ ও বর্তমান বিশ্ব, অথবা জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ, এই রিলেটেড একটা প্রশ্ন আসতে পারে। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, ফুটবল সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা নিয়ে যাবা। এই ফুটবল নিয়ে প্রশ্ন আসতে পারে, অথবা ক্রিকেট নিয়েও প্রশ্ন আসতে পারে। এগুলো শুধু যে রচনায় আসতে পারে এই টপিকগুলো থেকে তাই না, তোমরা এই টপিকগুলোই থেকে তোমরা হচ্ছে সংলাপে প্রশ্ন আসতে পারে, চিঠিতে আসতে পারে, বিভিন্ন জায়গায় প্রশ্ন আসতে পারে। সো এগুলো দেখে যাবা, ভালো করে পরীক্ষা দিবা। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সাজেশন নিয়ে। আল্লাহ হাফেজ।